বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাই টু ইনফিনিটি ম্যাথে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এর আগের ক্লাসে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ম্যাট্রিক্সের সংখ্যা, গুণাবলী, যোগ, বিয়োগ, গুণ এবং সহগুণক সম্পর্কে কথা বলেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ট্রান্সপোর্ট, অ্যাডজয়েন্ট, ইনভার্সের আরেকটা নাম হলো বিপরীত ম্যাট্রিক্স, এগুলো কেমনে মানে কি এ সম্পর্কে ধারণা নেব। এরপরে সমীকরণের সমাধান কিভাবে করা হয়। সমীকরণের সমাধানটা দুইভাবে করা হয়, একটা হলো ক্র্যামারের নিয়ম অনুসারে আর একটা বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে। তো কিভাবে করে এগুলো একটু ধারণা নেব। এরপরে হলো নির্ণায়ক, ম্যাট্রিক্সের নির্ণায়ক কিভাবে নির্ণয় করে এবং র্যাঙ্ক। আচ্ছা আসি তাহলে আজকে প্রথমে শুরুর দিকেই আমরা এটাতে চলে যাই নির্ণায়কে। আমরা নির্ণায়ক সম্পর্কে একটু আজকে বিস্তারিত জানবো। এই যে নির্ণায়ক, ম্যাট্রিক্সের নির্ণায়ক কীভাবে নির্ণয় করে। তাহলে আমি ধরে নিলাম একটা হলো ম্যাট্রিক্স, এখানে দেখেন একটা হলো ম্যাট্রিক্স A11, A12, A13, এটা হলো একটা সারি। এরপরে এগুলো হলো একটা কলাম। তাহলে এখানে তিনটা সারি, তিনটা কলাম। এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা কেমনে হবে? হ্যাঁ, তো এটা জানার জন্য আমাদেরকে একটু করতে হবে। প্রথমে আমাদেরকে এই যে আমরা প্রথম সারিটা দিয়ে নির্ণায়ক কি করব, নির্ণয় করব। আপনারা চাইলে দ্বিতীয় সারি দিয়েও করতে পারেন, তৃতীয় সারি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমরা প্রথম সারির এই প্রথম সহগুণকটা হলো মানে A11, ঠিক আছে। প্রথম সারির প্রথম উপাদানটা হলো A11। এখন A11 লিখলাম। A11 এর পরে A11 কে আমরা লেখার পরে যখন A11 এর সারি এবং কলাম যদি বাদ দিই, অর্থাৎ এই সারি এবং কলাম এই দুটো যদি বাদ দিই, তাহলে আর সহগুণক যেটা থাকবে এটা এখানে বসে যাবে। A22, তাহলে সহগুণক হলো কি কি? A22, A23, A32, A33, এটা হলো এটা চলে গেছে। এরপর আসেন 2 নাম্বার। তাহলে প্রথমেরটা প্লাস, দ্বিতীয়টা হলো মাইনাস। মাইনাস একই A12। তাহলে A12 হলে আপনারা দেখেন A12 এর এবার সহগুণক আমাদেরকে বের করতে হবে। A12 এর সহগুণক হলো এটা বরাবর কলাম এবং সারি বাদ। তাহলে কলাম হলো এটা, হ্যাঁ, আর সারি হলো এটা, ঠিক আছে না? কলাম এটা, সারি ওটা বাদ দিলে আর তাকে A21, A23, তারপরে A31, A33। তাহলে এটা শেষ। এরপর আসতেছে হলো আমাদের আরেকটার পালা। এটা এই প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা আবার কি হবে? প্লাস হবে। প্লাস A31, এটাকে যদি নিই A31, তাহলে A31 বরাবর সারি ও বাদ, কলাম ও বাদ, সারি এটা বাদ, কলাম ও বাদ। তাহলে আর কি থাকে? A21, A22, A31, A32। এটা দেওয়ার পরে আমরা এটাকে মানে কি গুণ, একটা এটার সাথে এটা গুণ, বিয়োগ এটার সাথে এটা গুণ, এভাবে করে এটার মানটা নির্ণয় করতে পারবো। মোটামুটি আমাদের এটা হলো নির্ণয় বের করার নিয়ম। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা উদাহরণ দেখে ফেলি সংখ্যা দিয়ে, তাহলে এটা কেমনে হবে। একইভাবে আমার এখানে এটা আমরা 2 নিব। তাহলে 2 যদি নিই, এর সহগুণকগুলো দাঁড়াবে এটার সাথে এটা বাদ দিলে 6, 7, 9, 1 একটা, মাইনাস 3 নিলে এখানে 3 হলে, তাহলে 3 এর সহগুণক এইটা আর এটা যদি কলাম বাদ যায়, তাহলে 5, 7, 8, 1 প্লাস 4টা যদি নিই, তাহলে 4 এর এটা বাদ, 5, 6, 8, 9, ঠিক আছে। এটা এখন আপনারা বলেন, এই যে আমি 2 নিলাম, এবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 6 আর 1 যদি গুণ হয়, 6 ইন্টু 1 বিয়োগ 9 ইন্টু 7, 9 ইন্টু 7, এটা শেষ। মাইনাস 3 ইন্টু, এবার আসেন 5 ইন্টু 1, 5 ইন্টু 1 মাইনাস 8 ইন্টু কি, 8 ইন্টু 7, 8 ইন্টু 7 প্লাস 4 ইন্টু 5 ইন্টু 9 মাইনাস 8 ইন্টু 6। এই এখন আমরা এটাকে যদি গুণ করি, 6 একে 6, তাহলে 7 নং 63, এভাবে করে সবগুলোতে যোগ বিয়োগ করে আমাদের মান আসে হলো, এর মান আসবে 27। তাহলে এর নির্ণায়ক হলো 27। এটা হলো সংখ্যার মাধ্যমে নির্ণায়ক। এবার আসেন নির্ণায়ক শেষ। এভাবে আমরা নির্ণায়কটা করব। আজকে আমরা একটু বেসিক করতেছি, এরপরে দেন যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন আরো অনেকবার ভালো করে বুঝতে পারবেন।
এখন আসেন এই এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, এই যে আমরা বলেছিলাম ওখানে অ্যাডজয়েন্ট ইনভার্স ম্যাট্রিক্স, এটার জন্য আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বুঝতে হবে। যে কোনো একটা ম্যাট্রিক্স এ সমান যদি এটা হয়, তাহলে এ ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদানের সহগুণক সহগুণকগুলো হবে, দেখেন এ ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদানের সহগুণক। যেমন এ11 এটার সহগুণক হলো, আমরা ধরে নিলাম মনে করেন ক্যাপিটাল এ11, তারপরে এ12 এর সহগুণক ধরে নিলাম ক্যাপিটাল এ12। তারপর এখানে এভাবে করতে করতে যদি এ13 এর যদি ক্যাপিটাল এ13 হয়, তারপরে এ21 এর যদি ক্যাপিটাল এ21 হয়, এভাবে যদি আমরা ধরে নিই, এই সহগুণকগুলো যদি আমরা পাই, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ সমান হবে এই এ11 ক্যাপিটাল এ12 ক্যাপিটাল এ13, তারপরে ক্যাপিটাল A21, capital A22, capital A23, capital A31, capital A32, capital A33, এর উপর একটা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স হবে। আর ট্রান্সপোর্ট মানে কি, এটা কলাম সারি হবে, সারি কলাম হবে, অর্থাৎ A11 এদিকে চলে যাবে, A12 এদিকে চলে আসবে, A13 অর্থাৎ সারি কলাম, কলাম সারি হয়ে যাবে এভাবে। এই ট্রান্সপোর্টের কাজ হলো এটা। এখন আসেন, এটা করা শেষ। আমরা সহগুণকগুলো কিভাবে বের করে এটা দেখাইছিলাম। তাহলে এখন আমাদের মোটামুটি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমি বুঝে গেলাম। এবার আসেন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মধ্যে ইনভার্স ম্যাট্রিক্স কেমন নির্ণয় করে, ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এখন আসেন, যে কোনো একটা যদি ম্যাট্রিক্স হয়, তাহলে এ ইনভার্স ওয়ান সমান হলো 1/ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট এ। ডিটারমিনেন্ট মানে হলো নির্ণায়ক, তাহলে এ এর নির্ণায়কের মান দিয়ে ভাগ এককে কি নির্ণায়কের মান দিয়ে ভাগ করে অ্যাডজয়েন্ট বের করে অ্যাডজয়েন্টটাকে যদি গুণ করে দিই, তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। এই সূত্রটা মনে রাখতে হবে, এটা হলো বিপরীত ম্যাট্রিক্সের সূত্র। এরপরে সমীকরণের সমাধান। এই সমীকরণের সমাধান প্রথমে আমরা বিপরীত ম্যাট্রিক্স এর মাধ্যমে শিখবো, এরপরে ক্র্যামারের নিয়ম অনুযায়ী শিখবো। এখন দেখেন এই যে একটা ম্যাট্রিক্স, মানে কি সমীকরণ, তিনটে সমীকরণ এখানে দেওয়া আছে, এগুলা থেকে আমরা ম্যাট্রিক্সের আকারটা কেমনে বের করব। দেখেন এখানে সবগুলোতে এক্স ওয়াই জেড এর সহগগুলো, প্রথমটাতে সহগগুলো কি কি, এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 3, জেড এর সহগ 1। এরপরেরটাতে এক্স এর সহগ 5, ওয়াই এর সহগ 9, জেড এর সহগ 3। এরপরেরটাতে এক্স এর সহগ 3, 2, 9। এভাবে এরপরে এখানে আসবে হলো এক্স ওয়াই জেড ইকুয়াল টু হলো 3, 8, 2। দেখেন প্রথমে আমরা এক্স ওয়াই জেড এর এই সহগগুলো লিখলাম, তারপরে পাশাপাশি চলকগুলো লিখে দিলাম এক্স ওয়াই জেড ইকুয়াল টু 3, 8, 2, অর্থাৎ সমানের এদিকে পরে যাচ্ছিল, এটা হলো 3, 8, 2। এখন আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে দেখেন এইটাকে আমরা এই যে এটাকে এটাকে এ ধরে নেব, লেট ধরি এ সমান হলো কি কি, 2, 3, 1, 5, 9, 3, 3, 2, 9, এটা। তাহলে এটা যদি হয়, তাহলে প্রদত্ত এখানে আমরা এটার মান যদি এ বসাই, তাহলে এ ইন্টু এক্স ওয়াই জেড ইকুয়াল টু 3, 8, 2 হবে। ঠিক আছে, সুতরাং এক্স ওয়াই জেড এটা হলো সমাধান। এক্স ওয়াই জেড সমান হবে, এ যখন ওদিকে চলে যাবে এর উপর ইনভার্স চলে আসবে 3, 8, 2, তখন একে ইনভার্স করে যদি এটার সাথে গুণ করে দিলে যে মানটা পেয়ে যাব সেটা হলো এক্স ওয়াই জেড এর মান। ঠিক আছে, এভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করব। এভাবে হলো বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান। দেন আমরা আরেকটা শিখবো, সেটা হলো ক্রেমারের নিয়ম। এই যে ক্রেমারের নিয়ম অনুযায়ী কিভাবে আমরা সমাধানটা করব, এটা আমাদেরকে জানা রাখতে হবে। এই সূত্রটাগুলো একটু মনে রাখবেন। ক্রেমারের নিয়মে এক্স এর মান বের করার নিয়ম হলো ডিএক্স, ডিটারমিনেট অফ ডিএক্স বাই ডিটারমিনেট অফ এ, ওয়াই সমান ডিটারমিনেট অফ ওয়াই বাই ডিটারমিনেট অফ এ, জেড সমান ডিটারমিনেট অফ ডিজেড বাই ডিটারমিনেট অফ এ। এগুলো বের করলেই আমাদের এক্স ওয়াই জেড এর মান চলে আসবে। এখন আপনারা বলতে পারেন এখানে এ মানে কোনটা, আমি যদি এখানে এটার মতো আপনাদের যদি এটা আমি এটাই ধরে নিই, এই যে দেখেন মনে করেন আমরা ওই যে সমীকরণ থেকে, এই যে সমীকরণটা ছিল এই তিনটার, এই সমীকরণ থেকে আমরা এইটা পেয়েছিলাম, কোনটা, এটা। তো এটা পাওয়ার পর এখান থেকে এ সমান কি ধরে নিয়েছিলাম, এটা।
তাহলে এই মানটা হলো এখানে বসাবো এ এর ডিটারমিনেন্ট। তাহলে এ এর ডিটারমিনেন্ট এখানে বসাই, তাহলে ডিএক্স ডিওয়াই ডিজেড কি, তাহলে এখানে ডিএক্স এক্স হবে, এই দেখেন এই সমীকরণটা থেকে এই এখানের পাশাপাশি এখানে আরেকটা যদি কিন্তু আমাদের সমীকরণ আছে, এটা সাথে সাথে এই এক্স ওয়াই জেড এটা সমান সমান আমাদের আরেকটা সমীকরণ ছিল 382, এটা সমীকরণ ছিল। তাহলে এখান থেকে যদি আপনি এই এক্স ডিএক্স এর মান হলো এক্স এর মানটা বাদ দিতে হবে, এক্স এর মানটা বাদ দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর মানটা বাদ দিই, ঠিক আছে, এই এক্স এর গড়ে যদি এগুলা নিয়ে আসি, দেখেন 382 এক্স এর গড়ে এগুলো আনলাম 392,139, আর বাকিগুলো যেরকম আছে সেরকম বসাই দিলাম। এখানে দেখেন শুধু এক্স এর গড়ে ওই যে সমানের ওদিকে পরে যে ধ্রুবক পদগুলো ছিল এগুলো এখানে এক্স এর জায়গায় নিয়ে আসছি। তাহলে যদি এরকম নিয়ে আসি এটা ডিএক্স, আর ডিওয়াই কি, ডিওয়াই হবে, তাহলে আমরা বুঝতে পারছেন এটা ডিওয়াই হলো ওয়াই এর জায়গায় ওটা নিয়ে আসা, অর্থাৎ এক্স এর জায়গায় এক্স এর মানগুলো বসাই দেবো 253, আর এই যে মধ্যে ওয়াই আছে এই ওয়াই এর জায়গায় ওটা বসাই দেবো 382,139, এটা হলো ডিওয়াই। ঠিক আছে, তাহলে ডিজেড কি হবে, তাহলে ডিজেড হচ্ছে, ডিজেড কি হবে, ডিজেডটা হচ্ছে এই 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 মানের মধ্যে এই 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 জায়গায় এই মানটা বসাই দেবো, এটা হলো 253,392,382, এটা বসাই দিলে ডিজেড পেয়ে যাব। এবার এগুলার ডিটারমিনেন্ট বের করে যদি আমরা একটা আরেকটাকে দিয়ে ভাগ করি, তাহলে আমরা এক্স ওয়াই জেড এটার মান পেয়ে যাব, সমাধান হয়ে যাবে। এটাই আমাদের মোটামুটি ক্র্যামারের নিয়ম। এবার আসেন র্যাঙ্ক। এই ম্যাট্রিক্সের সর্বোপরি যে জিনিসটা আমরা জানবো এটা হলো র্যাঙ্ক নির্ণয়। অর্থাৎ আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখি, এই দেখেন একটা ম্যাট্রিক্স হলো 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ক্রম কত, 3 × 3 ক্রম। তাহলে 3 × 3 ক্রম যদি হয় ওই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে। আচ্ছা, এটা জানার জন্য আমাদেরকে প্রথমেই দেখতে হবে এ এর ডিটারমিনেন্ট দেখতে হবে। যদি এ এর ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হয়, বুঝছেন, নট ইকুয়াল টু কি হলে 0 হলে, অর্থাৎ 0 না হলে তাহলে এর ক্রম হয়ে যাবে, যেহেতু 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স এটার ক্রম হবে 3। তাহলে এবার বলতে পারেন 2 × 2 ক্রমের জন্য কত হবে, 2 হবে। এটা যদি 2 × 2 ক্রমের হতো, 2 × 2 ক্রমের হলে তাহলে এই যদি ম্যাট্রিক্সের মান নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটার ক্রম কত হবে, 2 × 2 ক্রমের হলে এটার ক্রম হবে 2। এরপর আসেন যদি 0 হয়ে যায়, অর্থাৎ ডিটারমিনেন্ট যদি 0 হয়, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার এই যে সহগুণকগুলো আমরা জানি এখানে যে 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স আছে, এখানে 9টা সহগুণক আছে, এই 9টা সহগুণকের সবগুলো 0 কিনা দেখতে হবে। যদি সবগুলো 0 হয়ে যায় মোট ক্রম থেকে 2 বাদ যাবে। আর যদি কোনো একটিও শূন্য হয় বা সবগুলো যদি শূন্য না হয়, একটাও যদি অশূন্য হয়, তাহলে মোট ক্রম থেকে 1 বাদ দিয়ে আমরা র্যাঙ্ক বের করব। ঠিক আছে, এটাই হলো আমাদের র্যাঙ্ক।